সংসদের ভিতরে সরকারি দল বিরোধী দলের এমপিরা যখন কথা বলেন তখন সকলেই জুলাই যোদ্ধাদের কথা বলেন, কেউ কেউ শরীফ উসমান হাদি শহীদের কথাও বলেন, কিন্তু কার্যত আমরা সরকারি দল থেকে তার উল্টাটা দেখতে পাই। দুইটা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় তাদের পক্ষে গেল, মেনে নিলেন। তারা দাবি করেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আরেকটা ভোটে জনগণ 70% গণভোটে হা বলেছে। তারা 51% মানেন, কিন্তু 70% মানেন না। এটা লজ্জার, এটা দুঃখের। ওই 70%-এর রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, আজকে তারা কোথায়? আপনারা একই কাজ শুরু করেছে। যে আওয়ামী লীগ তাদের পুষ্য লাঠিয়ালদেরকে দিয়ে সমাজের বিভিন্ন জায়গায় কর্তৃত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের পাশে তাদের দুঃখের দিনে কোনো লাঠিয়াল এসে দাঁড়াতে পারেনি। আফসোসের বিষয়, রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। তারা তাদের দেওয়া 31 দফা কর্মসূচি সংস্কারের, তাদের ইশতেহার, এটারও তারা বিরোধিতা করছে। আমার মনে হয় তারা যে বিরোধিতা করছে, এই জ্ঞানটাও বোধহয় তারা হারিয়ে ফেলেছে। প্রিয় বিএনপি, ভুলে যাবেন না, এই জুলাই না হলে এই মায়েদের, এই বাবাদের, এই ভাইদের, এই বোনদের সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আজকে ক্ষমতার তক আপনারা এনজয় করতে পারতেন না। তকতে বসে ভুলে গেছেন? আপনারা আগেই ভুলেছিলেন। শহীদ পরিবার যখন বুকে কষ্ট নিয়ে কান্নাকাটি করছিল, শহীদ পরিবারের কাছে তখন আপনাদের ছুটে যাওয়ার সময় ছিল না। আপনারা 5 আগস্টের পর 7 আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন, আমাদেরকে নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করে নাই। আহত পঙ্গুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি ভাবনা জাতি দেখে নাই। আপনারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি, যারা বিদেশে ছিলেন স্বদেশে আসার সুযোগ পেয়েছেন। এই বিপ্লব না হলে আপনারা বোধহয় কল্পনাও করতেন না দেশে ফিরে আসা। আমার সম্মানিত জেলের সহকর্মী, পার্টনার আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা জেলে ছিলেন, একসাথেই ছিলাম। তারা হতাশা ব্যক্ত করে বলতেন, 41-এর আগে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। 24-এর অভ্যুত্থানের পরে 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নিলেন উপদেষ্টারা, বিএনপির বাংলাদেশে উপস্থিত সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা আর আমি পাশাপাশি ছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন, এটা কি হলো? আমি কিছু না বলে আসমানের দিকে আমার এই আঙ্গুলটা উঠালাম। তিনি বললেন, আসলেই এটা খোদাই দান, এটাই মিরাকল। সেই খোদাই দান ভুলে গেলেন। এখন কেউ কেউ দাবি করে অমুক আন্দোলনের মাস্টার মাইন্ড, অমুকের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। এগুলা সব ভুয়া। আমরা কারোর ন্যায্য অবদানকে কখনো আমরা অস্বীকার করি না।
আন্দোলন আমরা সবাই করেছি, কিন্তু আমরা তীরে ভিড়তে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদেরকে সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপামর ছাত্র সমাজ জীবন বাজি রেখে তখন ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরা পাশে দাঁড়িয়েছিল, মারা রাস্তায় নেমে এসেছিল, স্ত্রী তার স্বামীকে পানি এগিয়ে দিয়েছিল, সন্তান কুলে নিয়ে মা রাস্তায় নেমে এসেছিলেন। এই দিনগুলো ভুলে যাবেন না। সংগ্রামী ভাই বোনেরা, আমরা এখানে আগামী দিনের আন্দোলনে শরিক হওয়ার জন্য দাওয়াত দিয়ে আপনাদেরকে এখানে আনি নাই। আমরা এনেছি কৈফিয়ত দিতে। আপনাদের প্রত্যেক ব্যক্তি এবং পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আপনাদের কারণেই আজকে আমাদের এই রাজনীতি, এই সংসদে যাওয়া, এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা কি পারলাম কি পারলাম না তা আপনাদের জানার অধিকার আছে। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি। তারা শপথ নেন নাই। জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। এরপরে যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি। তারা তার বিরোধিতা করেছেন। যে আইনগুলো সংশোধন না হলে, যে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সেই সবগুলা আগের মতো, আগে স্বৈরাচারী সরকারের মতো রাখার পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা বিএনপিকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে মানুষের আশ্রয়ের জায়গা, আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। বার্তা পরিষ্কার। যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করলো। এইটা ফ্যাসিবাদ। গতকাল আপনারা দেখেছেন নেত্রকোনায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধিত্বকারী, জনগণের প্রতিনিধিত্বকারী অধ্যাপক মাসুম মোস্তফার উপরে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোদ্ধা সহযোগীদেরকে নাজেহাল করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন? আপনাদের সন্তানদের আবার পায়ের গুড়ালে দুই টুকরা করা হোক আপনারা চেয়েছেন? আপনাদের সন্তানদের উপর প্রকাশ্য দিবালিকে দা, কিরিস, কুড়ালার হেলমেটে আঘাত করা হোক আপনারা চেয়েছিলেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক দুরু দুরু করে কাঁপবে না। তারা নিরাপত্তার সাথে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সাথে করে বসবে। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা, কিরিস, কুড়াল দেখতে চাই না। আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সরিগুড়াক আমরা এটা দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মনে রাখবেন জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক। জনগণের রায়ের প্রতি সম্মান দেখান। 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর পর ভরসা করে বলতে পারি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের
কাছে কথা দিয়েছি আগে, এখনো কথা দিচ্ছি। আমার সহযোদ্ধারা যেমন বলেছেন, ইনশাআল্লাহ আগামীর লড়াইয়ে জাতির প্রয়োজনে সামনের সারিতে থেকে আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমাদের জীবনটা আল্লাহর জন্য, মানবতার জন্য, দেশের জন্য, জাতির জন্য। আল্লাহ যদি কবুল করেন, গর্বিত শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। গতকালকে এই জায়গায় আরেকটা সমাবেশ ছিল, পরিষ্কার বলেছি, সিগালের মতো 100-1000 বছর বাঁচতে চাই না, বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো প্রয়োজনে 1 সেকেন্ড আয়ু চাই আল্লাহ তাআলার কাছে। ওইটাই গর্বের। ইনশাআল্লাহ জনতার বিজয় হবে। আমরা নিরাশ নই, আমরা গভীর আশাবাদী। এ বাংলাদেশ পাল্টাবে, নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সারা দেশবাসীকে আমরা পাশে চাই এবং আমরাও দেশবাসীর সাথে থাকতে চাই। আমাদের কোনো নিজস্ব দলীয় ব্যক্তিগত কোনো দাবি দেওয়া নাই। আমাদের সমস্ত দাবি দেওয়া দেশবাসীর অধিকার আদায়ের জন্য। এ লড়াই চলবে, ইনশাআল্লাহ লড়ে যাব, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য পাবো, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। জনগণের বিজয় হোক। 36 জুলাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।